মর্নিং ফ্রেন্ডস, সবুজ ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সেটি হচ্ছে 12 মাসি আমড়া বা মিষ্টি আমড়া নামে আমরা সকলেই জানি। এই গাছটিতে দেখতে পাচ্ছেন মোটামুটি ফুল ফল ভর্তি পুরো গাছে। এই দেখতে পাচ্ছেন পুরো গাছে মুকুল রয়েছে, ফুল ফুটে রয়েছে। আবার দেখুন কিছু আমড়া আবার বড় হয়েছে। এই দেখুন বন্ধুরা, আবার এখানেও রয়েছে আরও ভেতরে। তো এরকম আমড়া গাছ আপনারা ছাদ বাগানে করতে পারেন। এবং এদিকে দেখানোর চেষ্টা করব। এদিকে দেখেন কিছু আমড়া রয়েছে, এগুলো ছোট ছোট দানা রয়েছে, এখানেও কিছু ছোট দানা রয়েছে। আবার নতুন মুকুল আসছে, আরও ফুল ফুটছে। আর গাছটি কিন্তু খুবই ছোট একটি টবের মধ্যে রয়েছে। দেখানোর চেষ্টা করি। ছোট্ট একটি টব, 10 ইঞ্চি মতো টব। সেই 10 ইঞ্চি টবে আমি এই গাছটিকে করেছি। তো এই গাছে তেমন কিছু না, নর্মাল মাটি, এরকম সাধারণ মাটি আর গোবর সার দিয়ে আমি এই মাটিটি তৈরি করেছি। তো আমার যে ছাদ বাগানে প্রতিটি মাটি আমি এভাবেই তৈরি করি, এতে আমি এক্সট্রা কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। আর দেখতে পাচ্ছেন এই গাছের মানে গ্রোথ কত সুন্দর। অনেকে বলে যে ছাদ বাগানে আমড়া করা সম্ভব নয়, মিষ্টি আমড়া করা। তো আমি তো করেছি এবং দেখতেই পাচ্ছেন এই গাছটিতে খুব প্রচুর পরিমাণে ফুল ফল ভর্তি, পুরো মুকুল। এদের ছাদে রোদ, এত রোদ গরমের মধ্যেও সুন্দরভাবে হয়েছে। আর আপনারা যে গাছটি দেখছেন, এই গাছটির আশা করি আপনাদের ছাদ বাগানে থাকলে আপনাদের মানে মিষ্টি আমড়া যেটা বলে, মানে টকবিহীন আর কি, খুব টক হলেও খুবই কম। আর এই গাছটি আপনাদের ছাদ বাগানে অবশ্যই থাকা প্রয়োজন। আর সেই জন্যই আমি এই ভিডিওটি করেছি যে একটি ছোট টবে বা ড্রামে বা গ্রো ব্যাগে করা সম্ভব। তো আমি এটা খুব শীঘ্রই এই মাটির টব থেকে শিফট করব যেগুলো জিও ব্যাগ যেটা বলে। জিও ব্যাগ বলতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি একটু। জিও ব্যাগ বলতে এইগুলো কাপড়ের ব্যাগ এরকম হয়, মানে এগুলোকে বলে গ্রো ব্যাগ। তো এরকম গ্রো ব্যাগে আমার অনেকগুলো গাছ বসিয়েছি, তাতে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। এতে আমার আপেল গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপেল গাছের সম্বন্ধে আমি একটি আলাদা ভিডিও করে দেবো আপনাদের সামনে। তো এই যে গাছটি দেখছেন, এরকম সবসময় গাছকে মনে রাখতে হবে যে ড্রেনেজ ব্যবস্থা ভালো হতে হবে যে কোনো গাছ। অনেকে বলছেন যে আমার ছাদ বাগানে গাছগুলো মরে যাচ্ছে বা গাছের চেহারা ভালো হচ্ছে না বা ফল ভালো হচ্ছে না। তো এর পিছনে মূল দুটো কারণ রয়েছে। শুধু সার এবং জল দিলেই হবে না, তার সঙ্গে দেখতে হবে গাছে আমাদের মানে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো রয়েছে কিনা। আমরা যেমন মাটির টবে করি কি, তলায় যেটা থাকে এখানে কলমকুচি দিয়ে আমরা ড্রেনেজ ব্যবস্থাটা ভালো, তলায় যে ছিদ্রটা, এটা ছিদ্র অবশ্যই থাকতে হবে। পারলে ছিদ্র আর দুটো এক্সট্রা করা যাবে, কিন্তু কম করলে মুশকিল। বর্ষাকালে কি হয়, এই যে গাছের গোড়া, এই গাছের গোড়ায় এরকম জল ধরে যায়। আর আমড়া গাছ এমনিতে জল খুব মানে বেশি পছন্দ করে না, অতিরিক্ত জল দিলেও গাছ মরে যায়। গাছের গোড়াতে জল ধরে থাকলে গাছ মরে যায়। আর সেই কারণে আমরা অবশ্যই চেষ্টা করব এটি জিও ব্যাগ বা গ্রো ব্যাগ যেটি রয়েছে তার মাধ্যমে আমরা প্রতিস্থাপন করার। কারণ হচ্ছে আমরা যে জলের ড্রাম বা মাটির যে ড্রামগুলো হয়, সেই এমনি ড্রামগুলো যেগুলো রয়েছে তাতে মানে ছেদ খুব কম হয়, ছোট ছোট ফুটো থাকে। আর সেই ফুটোগুলো জাম হয়ে গেলে জল ধরে থাকে, আর জল ধরে থাকলে আমড়া গাছ মরে যায়। আমড়া গাছ যেহেতু খুব জল কম পছন্দ করে। আর আমার এই গাছটি দেখতেই পাচ্ছেন, এটি আমি খুব শীঘ্রই এটা শিফট করব একটি জিও ব্যাগে। তো আপনাদেরও বলবো যে আপনি প্রথম থেকেই একবারে বড় টবে দিবেন না। যে কোনো গাছ প্রতিস্থাপন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে একদম একবারে বড় টবে গাছ দিবেন না। কারণ হচ্ছে একটি ছোট শিশুকে যদি 1 লিটার দুধ দিয়ে ফেলি, তো সে কি 1 লিটার দুধ খেতে পারবে? অবশ্যই না। তো সেই জন্য অবশ্যই মনে রাখতে হবে যে আমরা প্রথমে একটি 6 থেকে 7 ইঞ্চি টব, তারপরে 10 ইঞ্চি, তারপরে 12 ইঞ্চি, এইভাবে আমরা টব বাড়াবো, টবের সাইজ বাড়াবো। তবে জিও ব্যাগের কথা বলবো যে জিও ব্যাগে একটু খেয়াল রাখতে হবে যে জিও ব্যাগে আমরা একবারে বড় জিও ব্যাগে দেবো না। তার কারণ এরকম বড় একটা জিও ব্যাগ, এটা যেমন আছে 12 এরকম জিও ব্যাগে আমি দিলে কি হবে, মাটির পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। এতে অনেক সময় রুট রটের প্রবলেম হতে পারে, মানে শিকড় পচে যাওয়া বা গাছ মরে যাবে। তবে জিও ব্যাগে গাছ মরার সমস্যা খুবই কম। কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে এটা নিয়ে এক্সপেরিমেন্ট করছি। আমার আরও গাছ রয়েছে এরকম, যেমন দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ রয়েছে, দেখুন বন্ধুরা। এই গাছটিও আমার এরকম গ্রো ব্যাগের মধ্যে আছে, এরকম গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। তো আপনারা চাইলে এরকম গ্রো ব্যাগের মধ্যে করুন। আর এই বিষয় নিয়ে আপনাদের কোনো কনফিউশন যাতে না থাকে, সেই জন্য আমি কোন এতে গাছ করলে সবচেয়ে ভালো হয় এবং কিভাবে করলে গাছগুলো ভালো হবে সেটা নিয়ে আমি আরেকটা সেপারেট ভিডিও তৈরি করে দেবো। তো আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মিষ্টি আমড়া।
ছাদ বাগানে করা অবশ্যই সম্ভব এবং খুব সহজেই করা যায়। এতে বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন হয় না। দেখতেই পাচ্ছেন আমার এই মুকুলটা থেকে অনেকগুলো ফুল ফল টিকে রয়েছে। দেখুন বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করি। আমি এখান থেকে এখন একটু রৌদ্র বেশি থাকার কারণে হয়তো লাইটটা বেশি হয়ে যাচ্ছে, তাই একটু সমস্যা হচ্ছে, তা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক ফল রয়েছে আমার ভেতরে। এই দেখুন, এখানে কিছু বড় ফল আছে, আবার দেখুন এখানে একটা রয়েছে আরও। এদিকে দেখুন, এদিকে কিছু ফল টিকেছে। এগুলো কিছু, এটা মিষ্টি 12 মাসি আমড়া যাকে বলে। এই দেখুন, এটাতে কিছু ছোট ফল, কিছু কিছু মিডিয়াম ফল রয়েছে, কিছু আর একটু বড়, কিছু মুকুল। এইভাবেই গোটা গাছটিতে ভর্তি রয়েছে দেখুন বন্ধুরা। তো এরকম গাছ আপনাদের ছাদ বাগানে আমার মনে হয় খুবই প্রয়োজন আর অবশ্যই দরকার। একটি ছাদ বাগানে এরকম একটি গাছ থাকলে আপনাদের আমরা বাজার থেকে কেনার দরকার পড়বে না। প্রয়োজন মতো আপনার নিজের ছাদ বাগান থেকে আপনি নিজের প্রয়োজন মেটাতে পারেন। আমার গাছটি যেহেতু ছোটো, 1 বছর প্লাস মতো হচ্ছে গাছটির বয়স, আর যেহেতু আমি ছোটো টবে রেখেছি, এবার এটাকে একটু বড় করার চেষ্টা করব টবটি। এই গাছটির যে মাটিটি পরিমাণ বাড়াবো এবং গাছের চেহারাও অনেক আরও ভালো হয়ে যাবে। এখন পর্যন্ত গাছের চেহারা খুব সুন্দর আছে। আমি 2বার শিফট করলাম। এর আগে আমি 8 ইঞ্চি টবে দিয়েছিলাম, এবার এটি 10 ইঞ্চিতে আছে, দেখতেই পাচ্ছেন। এরপর এটি 12তে দেব। তো আমি দর্শক বন্ধুদের কাছে, সকলের কাছে আমি একটি রিকোয়েস্ট করব যে একবারে গাছ নিয়ে এসে, যে কোনো গাছ নার্সারি থেকে নিয়ে আসার পরে একবারে বড় টবে দেবেন না। বড় টবে দিলে সেটা শিকড় পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং গাছ মরে যায়। আর এই কারণে আমার অনেক দর্শক বন্ধুরা প্রশ্ন করে যে আমার গাছ নিয়ে আসি, ভালো গাছ নিয়ে আসি, তারপরে গাছটা মরে যায় কেন? অনেকগুলো কারণ থাকতে পারে। 1 নম্বর হচ্ছে, গাছটি যদি সুস্থ থাকে তাহলে কোনো ক্ষেত্রে মরার চান্স নেই, কিন্তু আরও কিছু কারণ থাকে, যেমন হচ্ছে টব নির্বাচন। আমরা একবারে নিয়ে এসে বড় একটি টবের মধ্যে দিয়ে দিই, সেটি একটি আমাদের একটি ভুল ধারণা যে একবারে বড় টব দিয়ে দিলাম, এটা সবচেয়ে ভুল। তারপরে রয়েছে ড্রেনেজ ব্যবস্থা। ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক না থাকলেও অনেক সময় গাছ মরে যায়। আমরা গাছে বিশেষ করে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা ভালো হতে হবে। আর এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো রকম মন্তব্য বা প্রশ্ন থাকে বা কোনো রকম কোশ্চিন থাকে, অবশ্যই আমাকে মেসেজ করুন। আর তো এই বিষয়ে বেশি বেশি কমেন্ট করুন, মেসেজ করুন। আর যেটা আমি যতদূর পারবো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে সুবিধা, আপনারা আমার চ্যানেলে যে কোনো ভিডিও দিলে আপনারা প্রথমে দেখতে পারবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।